দেখিয়ে দিচ্ছে মানে স্পেসিফিক করে দিচ্ছে। কারেক্ট, ফাইন, শাবাশ। চল তাহলে, দারুণ ক্লাস হলো, মজা আয়া। ইয়াস। শোন ভাই, টার্গেট নিয়ে কাজ কর, টার্গেট নিয়ে কাজ কর, নাহলে নোট বানানো কোনোদিন শেষ হবে না। আর নোট যদি স্ট্রং না হয় বিখ্যাত আসবেই। কিরকম দেখ, কিরকম দেখ, স্লট ডিভিশন করে নে, স্লট ডিভিশন প্রিন্সিপাল, সুন্দরভাবে স্লট ডিভিশন প্রিন্সিপালে চল। কিরকম, কিরকম, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি আমার মতো করে। সাপোজ সকাল 6টা থেকে 7টা AM ঠিক করলি যে তুই কেমিস্ট্রি নোট বানাবি, আমার আমার সাবজেক্টে বলছি, ঠিক আছে। তারপরে 7টা থেকে 8টা সাপোজ কথার কথা তোর ম্যাথসের কোনো টাস্ক আছে, যে স্যারের কাছে পড়িস, ম্যাথসের হোমওয়ার্ক করবি, সাপোজ ধরে নে। তারপরে আবার 3 8টা থেকে 9টা আবার ধরে নে ফিজিক্স নোট বানাবি, মন দিয়ে, কিন্তু যতক্ষণ বানাবি মন দিয়ে বানাবি, দেখবি একবার প্র্যাকটিস হয়ে যাবে। লিটারালি বলছি, এটা খুব ফায়দার একটা টেকনিক। এটা পুরো রিসার্চ করে কথা বলে স্টুডেন্টের সাথে বের করা। নোট বানালেই দেখছি স্টুডেন্টরা খুব ভালো পারফর্ম করছে। এক্স্যাক্টলি, আমি ভাবতাম নোট দিয়ে করালে খুব ভালো হবে, নোট দিয়ে করালে আরো স্টুডেন্টরা ল্যাথার্জিক হয়ে যাচ্ছে, হাতের কাছে সব পেয়ে গেলে ভ্যালু ভ্যালু থাকে না, সেরকম ব্যাপার। কিন্তু নোট দিয়ে করিয়ে দেখলাম খুব ভালো রেজাল্ট আসছে, নিচু ক্লাসে খুব ভালো আসছে, হায়ার ক্লাসেও অনেক আগে থেকে, হায়ার ক্লাসে তো দিই না ভাই। তুই ভেবে দেখ, তোরা এখন এগুলো পড়ছিস, ঠিক আছে, হায়ার ক্লাসে 4 মাস সময়, সেমিস্টারে 4 মান্থ, 4 মান্থ 100 নম্বরের পেপার, তোরা সারা বছর পড়ি 70 নম্বরের পেপার, ইজন্ট ইট? 4 মাসে 100 নম্বরের পেপার, ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে কমপ্লিট নোট বানায়, আর ওদের প্রত্যেকটা পিপিটি 35 পেজ, 36 পেজ, 40, 45 পেজ করে হয়। বিএসসি বিটেকের, বিটেকের তো প্রচুর হয়, বিটেকের 52 পেজ পর্যন্ত পিপিটি গেছে, করে নিচ্ছে, অ্যান্ড রেডি হয়ে যাচ্ছে ওদের। ওদের তো আরো ডেপথ, আরো গভীরে পড়াতে হয়, আরো গভীরে পড়াতে হয়, ঠিক আছে। আবার কতগুলো সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং এ ভাই 13খানা সাবজেক্ট, বাট খুব ফায়দা হচ্ছে, মানে নোট লেখার পরে একবার দেখলেই মাথায় থাকছে, আর টেনশন নিতে হচ্ছে না, খুব ভালো রেজাল্ট আসছে। এবং লাস্ট সেমিস্টারে ইউনিভার্সিটিতেও, মানে বিটেক বিএসসিতেও এমন অনেকে আছে, মানে ওরা এইচএসে পেয়েছে 70, সেমিস্টারে গিয়ে ফিজিক্সে পেয়ে গেছে 95। জাস্ট নোট বানিয়ে, তখনও ওই নিচু ক্লাসেও, মানে ওরকম 11-12 নোট দেখে পড়েছে, ফায়দা সেভাবে হয়নি, কিন্তু এখন নোট বানিয়ে ফায়দা বেশি পাচ্ছে, যেটা খুব ফ্রুটফুল একটা টেকনিক, খুব ফ্রুটফুল টেকনিক, ঠিক আছে। নোট বানিয়ে করাটা একটা দারুণ টেকনিক, ছোটবেলায় এটা আমাদের করানো হতো, তারপর নোট চলে আসলো, বাট এটা দারুণ। আর সেখানে একটা জিনিস বলবো, আপগ্রেড করতে, স্লট ধরে কর, স্লট ধরে কর, একটা সাবজেক্টে পড়ে ব্রেক রেখে অন্য সাবজেক্টে, দরকার হলে 9টা থেকে 10টা, 9টা থেকে 10টা, এটা কিছু দিতে লাগবে না। ধরুন এখানে ব্রেকফাস্ট করলি, সকাল সকাল চান করলি, বা গান শুনলি, সং, বা কিছু একটা, বা ভিডিও দেখলি, রেকর্ডেড লেকচার দেখলি, নোটস বানাচ্ছিস না, সব থেকে এটা ফ্রুটফুল হবে। রেকর্ডেড লেকচার দেখে নিলি, খেতে খেতেই দেখে নিলি চালিয়ে, আমার তো রেকর্ডেড লেকচার থাকে। আবার 10টা থেকে 11টা, এই স্লটটা দারুণ। ওই জন্য দেখবি আমি একটা শিডিউল পাঠিয়েছিলাম, মনে আছে? শিডিউলটা প্রিন্ট করে একদম দারুণভাবে ইউটিলাইজ কর, হেভি কাজের জিনিস, হেভি কাজের জিনিস, দারুণ কাজের জিনিস ওটা। এখানে আবার এটা ধরে আবার কেমিস্ট্রি নোট বানাতে বসলি, আবার নোট বানাতে বসলি, ঠিক আছে। এটা কখন করবি? প্ল্যানিংটা, প্ল্যানিংটা প্ল্যানিং টাইম কখন করবি, কখন, মানে কিভাবে কি করবি? আগের দিন রাতে শোয়ার আগে, ইট উইল টেক জাস্ট 10 মিনিটস। দারুণ হবে ভাই, দারুণ হবে, তুই পড়াশোনায় এত আনন্দ পেয়ে যাবি না, পাগল হয়ে যাবি।
আমি বলছি পাগল হয়ে যাবে। আমি কাজ করে এত মজা পেয়েছি ভাই, বিশাল। মনে হয় যেন আমি পরের জন্মে আবার মানুষ হয়ে জন্মাই। 84 লক্ষ জনম ভগবান বিষ্ণুকে বলে দিই, প্রভু ফিরছে। হেভি জিনিস। কোনো দিকে দেখবি ফোকাস যাবে না, কোনো উল্টো পাল্টা ডিস্টারবেন্স নয়েজ, তোর জগতই আলাদা হয়ে যাবে। 100% গ্যারান্টি, ওয়ারেন্টি, আর যা যা হয় তাই দিচ্ছি ভাই। হেভি টেকনিক, হেভি, চরম টেকনিক, চরম টেকনিক, বুঝলি? তবে এইটা প্রায়োরিটি, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। তুই নেক্সট দিনের প্ল্যান সেট করে নে ভাই, তুই নেক্সট দিনের প্ল্যান সেট করে নে, ব্যাস। তারপরে দেখ পরের দিন কি রকম কাটে, তুই পাগল হয়ে যাবি দেখে। আমি বলছি পাগল হয়ে যাবি, পাগল হয়ে যাবি, পড়াশোনার প্রেমে পড়ে যাবি, শিওর প্রেমে পড়ে যাবি। অন্যদিকে ফোকাস করার ইচ্ছাই থাকবে না। ফোন ভর, ফোন ভর, কোনো মজা নেই। এই নোটস বানাতে হবে, ফোন ঘাটবি, 10টা বাজবে, এই নোটস বানাতে হবে, বসে গেলি। মোটিভেশনই আলাদা কাজ করবে। সিরিয়াসলি কর, হেভি মজা পাবি, বুঝলি? আজকে গিয়েই, আজকে যদি নোটস বানানোর টাইম পাস করে নে, আজকে গিয়েই প্ল্যানিং সেট করে নে, কালকে আবার কালকে বসে নেক্সট দিনের রাতের সময় ঘুমাতে যাবার আগে, খেয়ে দিয়ে ঘুমাতে যাবার আগে জাস্ট নেক্সট দিনের প্ল্যানটা সেট করে। তোর নেক্সট দিন কি টিউশন থাকবে তুই জানিস, সারা সপ্তাহ 1 মাস দরকার নেই ভাই, যদি না পারিস দরকার নেই, নেক্সট দিনটা সেট কর, প্রেজেন্ট মোমেন্টটা সেট কর। ফিউচার বাঁচবি কি মরবি আমিও জানি না, নেক্সট দিনটা তো অ্যাটলিস্ট সেট কর, মজা চলে আসবে। ঠিক আছে, করবি তাহলে, হেভি মস্তি লাগবে, হেভি মস্তি লাগবে, ঠিক আছে? চরম মস্তি লাগবে, এত কাজ করে ফেলবি না। এই স্লট যখন তুই রাত্রিবেলা যখন নিয়ে বসবি, ওই ওই প্রিন্ট আউটটা ইউজ করতে পারছিস, ওখানে তো অনেকগুলো স্লট ডিভাইস দেওয়া আছে। আজকে যেমন টিউসডে, তুই ওয়েডনেসডে ওখানে স্লটটা ফিল আপ করে নিলি, যখন থার্সডে আবার করতে বসবি তুই দেখতে পাবি ওয়েডনেসডে, ভাই সাহেব এত কাজ করে ফেলেছি, ও এম জি, আপন হি ভগবান হে লাগতা है, ফিল চলে আসবে। কবি কবি লাগতা है আপন হি ভগবান হে, ফিল চলে আসবে, হেভি মস্তি লাগবে, হেভি মস্তি লাগবে। ঠিক আছে, এটা করিস, ভালো লাগবে। চলিए, आज का तो ছিল না, कार्यक्रम समाप्त। थैंक यू सो मच, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू, ऑल द बेस्ट।